আসসালামু আলাইকুম। আজকে আমি সমাধান করব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাক নির্বাচনী পরীক্ষা যশোর বোর্ডের ৩ নাম্বার কোশ্চেনটা। তো এখানে কোশ্চেনের প্রথমটা ছিল, তো আমাদের প্রথম কোশ্চেনটা ছিল এখানে যে আধানদ্বয়ের মধ্যবর্তী বল কত হবে নির্ণয় করো। এখানে 2 কলাম এবং 3 কলাম আধান পরস্পর থেকে 4 মিটার দূরে অবস্থিত, এই ইনফরমেশনটা দেওয়া আছে। তো গদাকটা আশা করি সবাই পারছো, এটা কোনো কঠিন অঙ্ক না। এখানে আমি গদাকটা সমাধান করে দিয়েছি। তো এটা সিম্পলি সূত্র দিয়ে এটা হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে ঘ নম্বরটাই। এখানে বলা হয়েছে যে 1 কলাম আধান এক কলাম আধানটি মুক্তভাবে ছেড়ে দিলে কোন দিকে কত বলে গতিশীল হবে তা বিশ্লেষণ করো। তো প্রশ্নটায় দেওয়া আছে যে দুইটা আধান 4 মিটার দূরে আছে এবং এদের ঠিক মাঝখানে 1 কলাম আধানের 1 কলাম আধান রাখা হলো। আচ্ছা, প্লাস 1 কলাম। তাহলে এখানে যে আমাদের চার্জ দুইটা, 2 কলাম এবং -3 কলাম, ঠিক আছে? এই চার্জটা পরস্পর থেকে 4 মিটার দূরে অবস্থিত। যেহেতু এরা 4 মিটার দূরে অবস্থিত, সেহেতু এদের মধ্যে আকর্ষণ হবে, কারণ এরা প্লাস আর মাইনাস, +2 কলাম এবং -3 কলাম। এই জন্য এদের মাঝখানে কিন্তু কোনো এমন পজিশন পাওয়া যাবে না যেখানে মানে কোনো আকর্ষণ নেই। মানে এদের ভিতরে এই সব জায়গাটুকু জুড়ে যে আকর্ষণ রয়েছে। এই জন্য যেহেতু 1 কলাম চার্জটা মাঝখানে রাখলে এখানে +2 কলাম এটাকে ঠেলে দেবে এবং -3 কলাম একে কাছে টানবে। আর যেহেতু বলা হয়েছে মাঝে রেখেছে, তাই 2 মিটার 2 মিটার দূরে রেখেছি চার্জটা। তো এখানে প্রথম ক্ষেত্রে আমরা 2 কলাম +2 কলাম এবং +1 কলাম চার্জের মধ্যে আমরা এই পরিমাণ বল পাই, এবং +1 কলাম এবং -3 কলামের মধ্যে আকর্ষণ হবে এবং সেই বলটা পাই আমরা এই যে 6.75 × 10⁹ নিউটন, এবং এই দুইটাকে যোগ করলে আমরা পাই 1.125 × 10⁻10 নিউটন। তো আমাদের এখানে প্রশ্নটা ছিল যে 1 কলাম আধানটি মুক্তভাবে ছেড়ে দিলে কোন দিকে কত বলে গতিশীল হবে। তো এখান থেকে আমরা যেটা দেখলাম, মোট এই বলে -3 কলাম এইটার দিকে চার্জটা যাবে, কিন্তু কথাটা হচ্ছে +2 কলাম একে কিন্তু ঠেলবে, কিন্তু 2 মিটার পরে যেহেতু যখন এটা এইরকম পজিশনে যাবে তখন কিন্তু আর এই বলে ঠেলবে না, এর থেকে কম 4.5 × 10⁹ নিউটনের থেকে কম বলে ঠেলবে, এবং এই যে -3 কলাম এইটা কিন্তু এই পজিশনে আর এই বলে ঠেলবে না। এই যে 6.75 × 10⁹ নিউটন, এটা কিন্তু তখন আরো বেশি বলে একে টানবে। তো এখানে একটা জিনিস খেয়াল করার, যে এই মাঝখান থেকে এই বলে 1 কলাম চার্জটি এই দিকে চললেও যখন এরম পজিশনে আসবে তখন কিন্তু আর এইরকম বল থাকবে না, ঠিক আছে? তখন কিন্তু বল চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের প্রশ্ন যেটা চেয়েছিল যে কোন দিকে কত বলে যাবে, ঠিক
ঠিক আছে? নির্দিষ্ট বল কিন্তু এখানে বলা আমার কাছে তো সম্ভব হচ্ছে না। তো এই -3 কলামের দিকে যাবে এবং এই বলটাই আপাতত অ্যান্সার হওয়ার কথা।